হ্যালো বন্ধুরা, তো আজকে রেসিপি হচ্ছে কচু শাক। এই কচু শাকটা খাওয়া কিন্তু স্বাস্থ্যসম্মত। এর কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন আছে। আর এই কচু শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অনেকেই খেতে চায় না, কিন্তু যদি খাওয়া যায় তা এই মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ আছে। তো আজকে ওই জন্য আমি কচু শাকটা রান্না করছি। তোমরাও চলে আসো আমাদের বাড়িতে। প্রথমে কচু শাকের ডাঁটাগুলো সব ছিলে কেটে নেব ছোট ছোট করে। দেখো কচুর ডাঁটাগুলো সব কাটা হয়ে গেছে, কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখো কচু শাকগুলো আমি সিদ্ধ করে নেব। তো উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে আমি শুধু সিদ্ধ করে নেব। কচু শাকগুলো কিন্তু অনেকটা দেখাচ্ছে, আর এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু অল্প একটুখানি হয়ে যাবে। এবার আমি একটা কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দেব। আর দেখো একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে 2 টুকরো আদা, 1.5 চামচ কালো সরিষা, 6-7টা কাঁচা লঙ্কা আর 3 চামচ নারকেল কুড়া। তো এটা আমি বাজার থেকে যে নারকেল কুড়াটা পাওয়া যায় ওটাই নিয়েছি, তোমরা চাইলে ফ্রেশ নারকেল কুড়াটা দিতে পারো। আর ওর মধ্যে এবার একটু জল দিয়ে দেব, দিয়ে মিক্সার করে নেব। আর কচুর ডাঁটার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে কচুর ডাঁটাটা ভালো করে সিদ্ধ করে নেব। কচুর ডাঁটাটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা ছেঁকনিতে কচুর ডাঁটাগুলো ঢেলে দিয়েছি। এবার আমি জলগুলো ঝরিয়ে নেব, চামচ দিয়ে চেপে চেপে একদম শুকনো করে নেব জল ঝরিয়ে। দেখো কচুর ডাঁটাটা একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কচুর ডাঁটাটা রান্না করে নেব। কতটা জল, তো এবার কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আর দেখো আমি চিংড়ি মাছ আগের থেকে বেছে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো আমি ভাজা করে নেব হলুদ গুঁড়ো দিয়ে। চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছি। এবার আমি একটা চিংড়ি মাছগুলো বাটিতে তুলে নেব। তো চিংড়ি মাছ তুলে নিয়েছি, ওই কড়াইতে আমি রান্নাটা করে নেব। তো দেখো প্রথমে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দিয়ে। তো তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কুচিয়ে বেশ একটু হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটোটা দিয়ে কষিয়ে নেব। তো টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দিয়ে। ওর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব। আর এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, বেশ খেতে ভালো লাগে। যারা চিনি খেতে পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই, এটা বাদ দিতে পারো চিনিটা। মশলাটা বেশ ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে কচুর ডাঁটাটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই কচুর ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কচুর ডাঁটাটা মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে চিংড়ি মাছটা ভাজা করে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ভালো করে চিংড়ি মাছটা মিশিয়ে নেব। এবার ওর মধ্যে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দেব, আর বাদামটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে মুখের মধ্যে পড়লে। তো ওই জন্য বাদামটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে এবার একটু মিশিয়ে নেব। তো কচুর ডাঁটাটা রান্না হয়ে গেছে, শেষে এবার একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে দেব, দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
রেসিপিটা অসাধারণ হয়েছে, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।